কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তুমি যদি সফল হতে চাও, তোমার জীবনে যদি সাকসেসফুল চাও, তোমার জীবনে যদি সফলতা চাও, তাহলে তুমি পড়ো লা ইলাহা। তুমি যদি পড়ো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কনস্টিটিউশন প্রোভাইড করে এমন কোনো মানুষ নাই। একমাত্র জুমার আলোচনায় বলেছিলাম যে মসজিদ কমিটি হবে তারা যারা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। সূরা তাওবা থেকে বলেছিলাম তুমি এইটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তুমি সফল হতে চাইলে এইটা বলো। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে রব, ইলাহ মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা। যিনি বিধান প্রণয়ন করেন তিনি হচ্ছে ইলাহ। আল্লাহ ছাড়া কেউ বিধান প্রণয়ন করতে পারে না। এটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করো, তাহলে তুমি তোমার জীবনে সফল হয়ে যাবে। তখন বুঝতে পেরেছেন? এইটা যখন বলেছিল সবাই ঠিকঠাক মতন এটা মানছিল নাকি? তখন তারা ঠিকঠাক মতো মানছিল না? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব যেটা বলেন ঠিকঠাক মতো মানছিল না? তার মানে নাই কেন? তারা এটার অর্থ বুঝে না, এই জন্য তারা ইলাহ শব্দের অর্থ বুঝে না, এই জন্য মানে নাই। না, ইলাহ শব্দের অর্থ বুঝেছে, 100% বুঝেছে। তারা আরবের মানুষ, তারা যদি আরবি না বুঝে আমি বুঝবো? তারা ইলাহ শব্দের অর্থ ভালো মতো তুমি বুঝেছে। আল্লাহ তাআলা ফিরআউনকে বলেছিল ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউন সারকাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, আমার আয়াতকে, আমার আইনকে সে অমান্য করেছে। তুমি যাও, তাকে গিয়ে আমার দ্বীনের দাওয়াত দাও। ফিরআউন কি বলেছিল? আল্লাহ তাআলা বলেছিলেন মুসা আলাইহিস সালামকে এই কথা বলার পরে ফিরআউন গিয়েছিল, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার রব, আমার মাবুদ, আমার গড, আমার লর্ড, আমার সিনাকে, আমার পক্ষকে তুমি প্রশস্ত করে দাও, আর আমার কথা একটু বাজে, আমি একটু টুকলা, আমার কথাকে তুমি স্পষ্ট করে দাও, মানুষ যেন আমার কথাগুলো বুঝে। ফিরআউনকে গিয়ে বলল মুসা আলাইহিস সালাম, দেখো ফিরআউন, সাথে তার ভাই হারুন ছিল, যে দেখো এতদিন তো অনেক রব শব্দ নিয়ে অনেক কিছু করলা, অনেক মাতবাড়ি করলা, দীর্ঘদিন ক্ষমতায় ছিলা, দীর্ঘদিন তুমি অনেক মাতবাড়ি করেছো। এবার শোনো, আল্লাহ আমাকে নবী বানাইছে, আমি তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফিরআউন এটা শুনে পড়ছিল, ঠিক কি না? মানছিল? ফিরআউনের অর্থ বুঝে নাই নাকি? 100% বুঝেছে। ফিরআউন বলতেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র আনা রাব্বুকুমুল আলা। আমি জানি না আমি ছাড়া কোনো ইলাহ আছে। আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বোচ্চ রব। এখন আপনারা বুঝেন, কালেমায় আমরা পড়ি ইলাহ, এখানে বলতেছি ইলাহ, আল্লাহ রাসূল দাওয়াতের সময় বলছে ইলাহ। আসলে এই ইলাহ জিনিসটাকে এটাই আমরা বুঝতেছি। আজকে তো ইলাহ শব্দের ব্যাখ্যা না আপনাদেরকে সহজে বলি। এই ইলাহ মানে হচ্ছে যিনি আইন প্রণয়ন করেন, সংবিধান, কনস্টিটিউশন যিনি প্রোভাইড করেন, তার নাম হচ্ছে ইলাহ। আইন প্রণয়ন করার মান একমাত্র অধিকার হচ্ছে কার? আল্লাহ। এই কথা যখন আপনি আমিও বলতে যাব, তখন আপনার আমার অবস্থাও কিন্তু ওরকম হবে। মুসা আলাইহিস সালাম অন্যান্য নবীরা যখন জেল জুলুম খেটেছে,